তারপরে অ্যাক্সিডেন্ট হলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর ডাক্তার আমাকে বলল, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি থাকো কোথায়? আর আমার মনে হলো কি আমি বলে দেব, আমি সবকিছু কি বলে দেব? বলে দিলে তো আবার সেই এক চক্রে আমাকে ফিরতে হবে, তাই না? আমার বোন আবার আমাকে মেরে ফেলার প্ল্যান করবে, আবার মেরে ফেলতে চাইবে আমাকে। জানিস তো আমার খুব ভয় করছিল, আমার। আমি নীলুর থেকে কখনো এরকম ভয় পাইনি, জানিস। আমার মন বলছিল যে আমাকে এখান থেকে পালাতে হবে, যে করে হোক আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি কিছুতেই মরবো না। কিন্তু কোথায় যাবো বলতো? কোথায় যাবো আমি? আবার ফিরবো, আবার আমার বোন আমাকে মেরে ফেলতে চাইবে, আবার। এইবার হয়তো আমাকে মেরেও ফেলবে, এবার হয়তো আরো অনেক বড় খুনি হয়ে যাবে ও। তারপর আমি নিজের মনকে বোঝালাম, জানো মা, আমি নিজের মনকে বোঝালাম যে না আমাকে শান্ত থাকতে হবে, আমাকে সুস্থ হতে হবে। আমি আগে সুস্থ হই, শান্ত থাকি, তারপর না হয় আবার ওই পাহাড়ের স্কুলটায় ফিরে যাব। ফিরে গিয়ে ওখানকার প্রিন্সিপালকে একটু পায়ে পড়ে বলবো আমার সাথে কি কি ঘটনা হয়েছে, যদি দয়া করে আবার ওই চাকরিটা আমাকে দিয়ে দেয়। তারপর সবার থেকে দূরে গিয়ে, সবকিছুর থেকে দূরে থেকে একটু ভাববো আমার বোনটার সাথে আমি এমন কি অপরাধ করেছি, আমার ভুলটা ঠিক কোথায়, যে সে আমাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠলো। দিদি ভাই, একটা ভুলকে, মিথ্যেকে এভাবে সত্যি মেনে তুই এতদিন এভাবে আত্মগোপন করে রেখেছিলি নিজেকে, একবারও সত্যিটা জানার প্রয়োজন বোধ করলি না? ওই কথাগুলো সত্যি না মিথ্যে আমি আজও জানি না নীলু। তার মানে তুই আমাকে বিশ্বাস করছিস না? আর পারছি না, আর বিশ্বাস করতে পারছি না তোকে। এর আগে করেছি, অনেকবার করেছি, তোর প্রত্যেকটা সত্যিকে আমি মেনে নিয়েছি। না আমার বোন তো এটা করতেই পারে না, এটা হতেই পারে না। আরে বাবা, আমার বোন হয় ও। কিন্তু এবার আর পাচ্ছি না, করি না তোকে বিশ্বাস, আমি করি না বিশ্বাস তোকে আমি। রাই